কথায় আছে মাছে ভাতে বাঙালি, বাঙালির মাছ ছাড়া চলে না। কিন্তু মাছটা যদি হয় একটু অন্যরকমভাবে রান্না, তাহলে কেমন হয় বলো তো? তাই আজ তোমাদের জন্য একটি নতুনভাবে নতুন পদ্ধতিতে রান্না করেছি। দেখো তো তোমাদের পছন্দ হয় কি না। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। গড়কন্যা লাইফের নতুন একটি কুকিং ক্লাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটু ভোলা মাছ রান্না করব। তো ভোলা মাছের কোরমা বানাবো। তো বানাতে কি কি লাগবে বা কি করে আমি বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রান্নাটা শুরু করি। এই যে এখানে মাছ নিয়েছি, 600 মতো মাছ আছে, 600 গ্রাম মতো হবে। আর এখানে হাফ কাপ মতো আমি নারকেল কুচো করে নিয়েছি, আর 10-12 কোয়া হচ্ছে এখানে আছে কাজু বাদাম। তো এটা পেস্ট করে নেব। আর এখানে গুঁড়ো মশলা রেখেছি, গুঁড়ো মশলা 1 চামচ করে আছে, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর এখানে আছে শুকনো লঙ্কা, আদা, রসুন আর একটু পেঁয়াজ। তো একটা পেঁয়াজের মানে 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ দিয়েছি, আর 10-12 কোয়া রসুন আছে, আর 1 ইঞ্চি মতো একটা আদার টুকরো আছে, ব্যাস। আর 4-5টা শুকনো লঙ্কা। তো যে যেমন ঝাল খায় সেই আন্দাজে দিতে হবে। এখানে দিয়ে আমি ভালো করে পেস্ট করে রেখেছি। আর একটা টমেটোর হাফ টমেটো আমি একটু কুচিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। মাছটাতে এবার লবণ আর হলুদ মেখে নেব। তো এই চামচের 1 চামচ লবণ দিয়ে দেব, আর হাফ চামচ মতো হলুদ দেব। দিয়ে এবার ভালো করে মাছগুলোকে মেখে নেব। এই যে মাছে লবণ হলুদ মাখা হয়ে গেছে। তো আমি এই মাছটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে ভালো। এবার মাছগুলোকে ভেজে নেব। এই যে মাছটা ভাজা হচ্ছে, তো মাছটা খুব বেশি কড়া করব না, একটু হালকা মানে নরম থাকবে, তখন নামিয়ে দেব মাছটাকে। কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের 3 থেকে 4 চামচ তেল দিলাম। খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার 3টে লবঙ্গ আর 3টে এলাচ দিলাম। তো এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি, আর লবঙ্গটা একটু মানে ভেঙে দিয়েছি, কারণ নাহলে তেলে দিলে ফাটবে। তো দেখো একটুখানি মৌরি দিলাম, আর দেবো একটুখানি জিরে। তো এই দুটো মিলিয়ে হাফ চামচ মতো মৌরি আর জিরে দিলাম। এই মশলাটা একটু ভাজা হোক। তার সঙ্গে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর এখানে দিলাম তেজপাতা। তো ছোট তেজপাতা, তাই 4টে তেজপাতা দিচ্ছি। এবার দেবো পেঁয়াজ কুচি। একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে এই যে ছোট চামচের 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। এই যে মাছটা ভেজে নিয়েছি, দেখো এরকম করে মাছটা ভেজেছি, খুব বেশি কিন্তু কড়া করিনি। আবার মানে এর ভেতরটা কিন্তু জুসি আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়েছে, এরকম টাইপের মাছটা ভেজে নিয়েছি আমি। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো দেখো এখান থেকে আমি একটুখানি তুলে রাখবো। তো অর্ধেকটা আমি তুলে রেখেছি। এবার এর ভেতরে দিয়ে দেবো আমি টমেটো। টমেটোর সঙ্গে আমি যে মশলাটা বেটে রেখেছি আদা রসুনের লঙ্কার, সেই পেস্টটা দিয়ে দেবো। এই মশলাটাকে একটু কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ। এখানে যে গুঁড়ো মশলাটা রেখেছি এর ভেতরে আমি জল দিয়ে একটু গুলে নেব মশলাটাকে।
পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই গুঁড়ো মশলা যে পেস্ট তৈরি করে রেখেছি, মানে গুঁড়ো মশলা জল দিয়ে গুলে রেখেছি, সেই মশলাটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে আর একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। কাজু বাদাম আর নারকেলটা বেটে রেখেছি, সেই নারকেল বাটার পেস্টটা দিয়ে দেবো। এই মশলাটাকেও কিন্তু একটু সময় কষতে হবে, 2-3 মিনিট একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলাটা দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবার এই মশলার ভেতরে আমি লবণ দেব। লবণ কিন্তু আমি এখনো দিইনি, তো 1 চামচ লবণ দিচ্ছি। আর এখানে আমি যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, আর মিক্সির বাটিটা ধুয়ে দিলাম। তো মশলাটা কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে, কারণ কাজু বাদাম দেওয়া আছে, নিচে পুড়ে যায়। তাই ভালো করে আর একবার একটুখানি মিশিয়ে 2-3 মিনিট আর একটু ভেজে নেবো ভালো করে মশলাটাকে। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি জল দেব। তবে তোমরা চাইলে গরম জলও দিতে পারো, ঠান্ডা জল দিলেও কোনো অসুবিধা নেই। তো যে যেমন ঝোল খায় সেই আন্দাজে কিন্তু ঝোলটা রাখতে পারে। ঝোলটা ভালো ফুটে গেছে। এবার আমি এর ভেতরে মাছগুলো দিয়ে দেবো এক এক করে। এবার আমি 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দেবো মাছটাকে। এবার 2-3 মিনিট হয়ে গেছে, দেখি মাছটা কেমন হলো। তো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। যে দেখো সাইড তেল ছাড়তে শুরু করেছে। আলতো হাতে একটু নাড়িয়ে দেবো। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দেবো এখন ধনিয়া পাতা। তো আমার মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ চাইলে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এবার এর ওপর থেকে আমি একটুখানি বেরেস্তা ছড়িয়ে দেবো, যে পেঁয়াজ ভাজাটা রেখেছিলাম ওই ভাজা পেঁয়াজটা একটু ছড়িয়ে দেবো, আর দেবো এর ওপর থেকে একটু ধনিয়া পাতা। দেখতে খুবই সুন্দর লাগবে। তো চলো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করো এই মাছের কোরমা। আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো আমার চ্যানেল। আজ তবে আসি, দেখাবো একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।